যে আমি করতে চলেছি আজকে বাটার মাশরুম মশালা। তো তোমরা কে কে এই রেসিপিটা জানো সেটাও আমাকে জানিও। তো এর মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস পড়ছে সেটা তোমাদেরকে আগে দেখাই। এই যে বাটার, এটা পরিষ্কার করে আর কি ধুয়ে ধায়ে পরিষ্কার করে কেটে রেখেছি পিস পিস করে। এটা হচ্ছে চপ করে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, এটা মটরশুঁটি। এগুলো আমার নিজের আর কি দেওয়া, মানে এটা আমি অ্যাড করেছি নিজের থেকেই, কারণ আমি এর আগে একজনের কাছে খেয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল ক্যাপসিকাম আর মটরশুঁটিটা। তো আর কি কি পড়ছে দেখাই। টমেটো, এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা, এটা তোমাদেরকে দেখাইনি। আদা রসুন বাটা আর হচ্ছে কাজু বাদাম বাটা, তো তিনটে একসাথে ভালো করে পেস্ট করে রেখেছি। এটা গোটা জিরে ফোড়নের জন্য, কাশ্মীরি লাল মির্চ, ঝালের জন্য তুমি অন্য কিছু কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছো, কাশ্মীরি রেড চিলিটা তুমি দিতে পারো কালারের জন্য, কারণ কালার যেহেতু এটা মশালা হবে, তো এটার একটা লাল লাল রঙটা খুব ভালো লাগবে। আর এই যে বাটার, অবশ্যই এতে বাটার ইউজ করতে হবে যেহেতু বাটার মশালা এটা, তো মাশরুম বাটার মশালা, তো এর মধ্যে বাটার তো পড়বেই। আর তার সাথে তোমরা একটু অ্যাড করবে সাদা তেল, কারণ পুরোটাই তো আর বাটারে, কারণ আজকাল সবাই হেলথ কনসিয়াস, তো কেউ আর পুরো বাটারে খায় না। তো তুমি একটুখানি 1 চামচ যদি বাটার ইউজ করো, তা 2 চামচ তুমি সাদা তেল ইউজ করতে পারো, যে যেমন যতটা তেল আর কি রিচ খেতে পছন্দ করো। আমি অতটাও রিচ করব না, বাট এটা আবার রিচ না করলেও ভালো লাগবে না। তো চলো আমি রান্নার প্রসেসটা, আর একটা জিনিস আমি ইউজ করব, সেটা আমার এখানটা নেই, আমি যখন রান্না করব তখন তোমাদের গোলমরিচ গুঁড়ো, ওটা আমার পেস্ট মানে আর কি গ্রাইন্ডারে আমার করা রয়েছে মিক্স, তো ওটা আমি গুঁড়োটা করেই রেখেছি আগে হোমমেড, আমি বাইরে থেকে গোলমরিচের গুঁড়ো খাই না, তো করে রেখেছি। তো এই যে আমার গোলমরিচ গুঁড়ো দেখাই তোমাদের, তো এই গোলমরিচ গুঁড়োটা আমি ঘরেই করে রেখেছি। বাকি তোমাদের রান্নার প্রসেসগুলো রান্না করব যখন একে একে দেখবো, এর মধ্যে আরও মশলা পড়বে, সেটা তোমরা রান্না করার সময় দেখতে পাবে। চলো এই যে একে একে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, কড়াই গরম হচ্ছে, এরপরে দিয়ে দেবো এই যে এতটার মতো বাটার অ্যাড করে দেবো। এরপরে একে একে দিয়ে দেবো এই গোটা জিরে ফোড়নের জন্য, বাটারটা মেল্ট হলে তারপরে বাকি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কেটে রেখেছি, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম। সো চলো দেখতে থাকো তোমরা। এই যে মেল্ট হয়ে গেছে বাটারটা তেলের মধ্যে পুরো, আমি এতটাই দিয়েছি, এর থেকে বেশি এটাই বরং আমার বেশি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা, এটা হালকা জাস্ট করবো। তারপরে বাকি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম আদা রসুন কাজু বাদাম পেস্টের মধ্যে, এটাও একটু পেস্ট করে নেবো, তাহলে আর কি গোটা গোটা থাকবে না, টমেটো কালারটাও ভালো আসবে এতে, এতে তরকারির টেক্সচারটা খুব ভালো আসে, কালারটাও খুব ভালো আসে। তো এটা পেস্ট করে নিয়ে এবার এরপরে দিয়ে দেবো আমি একে একে সব মশলা। চলো এরপরে আমি দিয়ে দিলাম টমেটো, আদা রসুন আর কাজু বাদাম পেস্টটা, পরে মশলাটা একে একে কষাবো। এর মধ্যে এবার দেব একে একে যাবে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তারপরে এগুলো মিক্স করে মশলাটা একে একে কষিয়ে তারপরে লাস্টে মাশরুমটা অ্যাড করব। চলো বাকি মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি, এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছুই, হলুদ, সব কিছু দিয়ে দিয়েছি। মশলাটা আস্তে আস্তে কষাতে হবে।
এরপরে রেড চিলি পাউডারটা, নুনটাও দিয়ে দিয়েছি, এরপরে রেড চিলি পাউডারটা অ্যাড করব। এই যে রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলাম। এরপরে দেব গোলমরিচের গুঁড়োটা। যে যেমন ঝাল খান আপনারা সেরকমভাবে গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কাটা দেবেন। গোলমরিচটা দিয়ে দিয়েছি। বাকি সাইড থেকে তোমরা যারা এটা ওটা আওয়াজ পাচ্ছ একটু ইগনোর করবেন এই আওয়াজগুলোকে। কালারটা দারুণ চলে এসছে, এখনো বাকি আছে। এরপরে মাশরুমটা দিয়ে দিলাম। হালকা একটু সামান্য জল দেব, জল দিয়ে মাশরুমটা ঢেকে ঢেকে কষাবো। তারপর যখন তেলটা ছেড়ে দেবে হালকা একটু জল অ্যাড করে দিলাম, নইলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে পুরোটাই খেতে বাজে হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে তারপরে ঢাকা দিয়ে কষাবো। এবার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার কষানো। এবার খালি আস্তে আস্তে হবে মশলাটা। তো তোমাদের কেমন লাগছে দেখে আমাকে প্লিজ জানাবে তোমরা সবাই। কেউ জানাতে কিন্তু ভুলো না আমাকে যে আমার এইভাবে মাশরুম রান্নার প্রসেসটা কীরকম লাগছে। তোমরাও যদি চাও বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারো, দুর্ধর্ষ লাগে। আমি বাটার মাশরুম এনে আমি এইভাবেই রান্না করি। আমি, আমার বরমশাই, আমার মেয়ে খুবই পছন্দ করেন। এবার যদি বলো আপনার মেয়ে কী করে খায়, ও খাবে একদম অল্প, কিন্তু ও মাশরুমটা খুবই পছন্দ করে, খুবই। নেহাত এটাতে ঝাল না দিলে ভালো লাগবে না, যেহেতু এটা মশালা মাশরুম হচ্ছে। তো এটার সাথে তোমরা গরম গরম সার্ভ করতে পারো, রুটি, পরোটা, নান, দুর্ধর্ষ লাগে। চলো খেয়ে এবার তোমাদের রিভিউ দেবে আমার বরমশাই আর আমার মেয়ে প্রতিবারের মতো। খাবার সময় তোমাদের কাছে আসছি। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে। আমার কমপ্লিট। তোমরা দেখে বুঝতেই পারছো কত লোভনীয় হয়েছে। মাশরুম বাটার মশালা আমার অলমোস্ট কমপ্লিট। এবার খালি গরম গরম পরিবেশন করার পালা। আমি আজকে কোনো পরোটাও না, যেটা এটা একটু হালকা মশলা বা রিচ হয়েছে, তো তার জন্য আমি এটা প্লেন রুটি দিয়েই আজকে পরিবেশন করব। তো কেমন হয়েছে তোমরা প্রত্যেকে জানিও আমাকে। আমার এই রেসিপিটা তোমরাও ঘরে বানিও, খেয়ে আমাকে জানিও কীরকম হয়েছে। তো আশা করি ভালোই লাগবে। আমার তো ভীষণ পছন্দের একটা খাবার, আমাদের ঘরে প্রত্যেকেই খুব পছন্দ করে। তো চলো, আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। অপর্ণা রয় দ্য সিম্পল লাইফস্টাইল, কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আর লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমি নতুন নতুন কোনো ভিডিও, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো আমার ইচ্ছেটা তো নষ্ট হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ইচ্ছেটা নষ্ট হতে দেবে না আমাকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। কেমন হয়েছে আমাকে জানিও। টাটা। চলো এবার একে একে দেখানোর পালা। এই যে সোনার জন্য পাত বেড়েছি, কেমন হয়েছে আমার সোনা খাবে, খেয়ে রিভিউ দেবে। ওর মুখ থেকেই, ছোট্ট মানুষটার মুখ থেকে তোমরা দেখে নাও, ওর কাছ থেকে শুনে, রিভিউ শুনে যে ওর কেমন লাগলো। করো, বলো কীরকম লাগছে সোনা, খেয়ে বল। ইয়ামি, টেস্টি, ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো সবাইকে টাটা করে দাও। এরপরে বরমশাইয়ের কাছ থেকে রিভিউ নেব, কেমন হয়েছে তোমাদেরকে জানাবো।